আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 2 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে আমাদের বাংলা, অঙ্ক এবং ইংলিশ ক্লাস, তাই না? প্রতিদিনের মতো আমরা আজকে ইংলিশ ক্লাসটা আগে করব। তোমরা ঝটপট তোমাদের শীটটা হাতে নিয়ে নাও। আর তোমরা নিশ্চয়ই শীটের সাথে একটা সাজেশন আকারে একটা সিলেবাস পেয়েছো। তোমাদের যে সিলেবাস ছিল সেটাকে আমরা তোমাদের পড়ার সুবিধার জন্য সেটাকে আমরা একটু শর্ট করে নতুন করে একটা সিলেবাস রেডি করে দিয়েছি। তোমরা এই সিলেবাসটাই ফলো করবে এবং প্রতিদিনের ক্লাসগুলো আমাদের ফলো করবে। যে আমরা যেদিন যেই পড়াটা পড়ছি সেই পড়াগুলো যদি তোমরা ডেইলি কমপ্লিট করো তাহলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সবাই শীট হাতে নিয়েছি। এখন দেখো, গত ক্লাসে আমরা অ্যাক্টিভ ইংলিশে স্পেলিং, ওয়ার্ড মিনিং, স্পেলিংটা আমরা বাদ দিব, ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, রিঅ্যারেঞ্জ এগুলো করেছি। আজকে শীটের লাস্ট পেজ 3 নাম্বার পেজে আমরা পেজ নাম্বার 101 and 111 এর মধ্যে যেই ওয়ার্ড মিনিং, বেঙ্গলি টু ইংলিশ, মেক সেন্টেন্স, এফবি, রিঅ্যারেঞ্জ এই আইটেমগুলো আজকে আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও এবং শীটটা সামনে নাও। আমি বোর্ডে যখন লিখিয়ে দিব তোমরা সঙ্গে আমার সাথে মুখে বলবে এবং খাতায় লিখবে। ঠিক আছে, তাহলে তোমাদের অনেকটা এখন আমার সাথে সাথে তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে। আমরা আজকে করব অ্যাক্টিভ ইংলিশ। পেজ নাম্বার 101 থেকে 111, 101 থেকে 111 এই পেজের মধ্যে আমাদের কি কি ওয়ার্ড আছে আমরা ওয়ার্ড মিনিং গুলো আগে শিখে ফেলি। ঠিক আছে, ফার্স্টেই দেখো ওয়ার্ড মিনিং, এখানে খুব বেশি নেই, অল্প কয়েকটা আছে। সিনেমা, CINEMA, সিনেমা। সিনেমা অর্থ কি বলতো? চলচ্চিত্র। বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই বাংলা ওয়ার্ড, সেটা হচ্ছে চলচ্চিত্র। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা ইংলিশ ওয়ার্ডটাই ব্যবহার করি, তাই না? আমরা সিনেমা শব্দটাই বেশি ব্যবহার করি, চলচ্চিত্র খুব একটা বলি না। লেটার, LETTER, লেটার মানে কি? চিঠি বা পত্র, তোমরা দুইটাই বলতে পারবে। ওকে, রিভার, RIVER, রিভার। রিভার মানে নদী। ওকে, আমব্রেলা, UMBRELLA, আমব্রেলা মানে কি? ছাতা। এই ওয়ার্ডটা কিন্তু আমরা আগেও অনেক আগে থেকেই অনেকে আমরা এই ওয়ার্ডের মিনিংটা জানি। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রেন, TRAIN, ট্রেন। ওকে, ট্রেন মানে কি? রেলগাড়ি। ওকে, রেলগাড়ি। ঠিক আছে, তাহলে আমরা এই কয়েকটা ওয়ার্ড মিনিং তোমাদের এখানে আছে। আমরা তাহলে ওয়ার্ড মিনিং গুলো আরেকবার পড়ি। সিনেমা চলচ্চিত্র, লেটার চিঠি, রিভার নদী, আমব্রেলা ছাতা, ট্রেন রেলগাড়ি। ওকে, নেক্সট আমরা চলে যাব বেঙ্গলি টু ইংলিশ। বেঙ্গলি টু ইংলিশ হচ্ছে ওয়ার্ড মিনিং এর জাস্ট অপোজিটটা। বাংলাটা দেওয়া থাকবে, সেটা থেকে আমরা ইংলিশ ওয়ার্ডটা লিখব। ঠিক আছে, আমরা এখন পড়ব বেঙ্গলি টু ইংলিশ। পাথর, আমাদের ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে পাথর। পাথরকে আমরা যদি ইংলিশ ওয়ার্ড মিনিং লিখি তাহলে আমরা কি লিখব? ROCK, রক। ওকে, নেক্সট হচ্ছে পুরস্কার। পুরস্কার, পুরস্কারের ইংলিশ মিনিং হচ্ছে প্রাইজ, PRIZE, প্রাইজ। ওকে, নেক্সট ওয়ার্ড ছুরি। ছুরি, ছুরি অর্থ নাইফ, ইংলিশ অর্থ হচ্ছে নাইফ, KNIFE, নাইফ। এখানে তোমরা খেয়াল করো, KNIFE, এখানে কে এর উচ্চারণটা আমাদের উচ্চ থাকে, উচ্চারণটা হয় না। আমরা কে উচ্চারণটা না করে আমরা নাইফ বলি, কিন্তু বানানটা লেখার সময় আমরা অবশ্যই কে লিখবো। ওকে, KNIFE, নাইফ। নেক্সট হচ্ছে হাতুড়ি।
হাতুড়ি। হাতুড়িকে আমরা ইংলিশে লিখবো হ্যামার, HAMMAR, হ্যামার, হ্যামার হাতুড়ি। ওকে, আমাদের এই কয়েকটাই আছে ইংলিশ টু বেঙ্গলি টু ইংলিশ। এখন আমরা আরেকবার পড়ি। পাথর, রক, পুরস্কার, প্রাইজ, ছুরি, নাইফ, হাতুড়ি, হ্যামার। ক্লিয়ার? নেক্সট তোমাদের শিটে দেখো, নিচে আছে ম্যাথ সেন্টেন্স, মাত্র দুটো। খুব পড়া কিন্তু তোমাদের নেই, পড়া খুব অল্প পড়া। তোমরা খুব সহজেই এগুলি পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। ঠিক আছে, আমরা ম্যাথ সেন্টেন্স করব। ম্যাথ সেন্টেন্স আছে দেখো, বাইসাইকেল, BICYCLE, bicycle. I have a bicycle. I have a সাইকেল। বাইসাইকেল মানে তোমরা সবাই জানি, তাই না? সাইকেল, দু চাকার এক দ্বিচক্র যান, যেটাকে পা দিয়ে চালাতে হয়, সেটাকে বলা হয় কি? বাইসাইকেল। ওকে, তারপর আছে প্রাইজ। প্রাইজ মানে আমরা একটু আগে শিখেছি, প্রাইজ মানে কি? পুরস্কার। তাহলে আমরা এটা যে সেন্টেন্স লিখতে পারি, দ্য ফার্স্ট প্রাইজ ইজ ফর আসিম। এই লাইনটা তোমাদের একটি ইংলিশ বইই আছে। দ্য ফার্স্ট প্রাইজ ইজ ফর আসিম। প্রথম পুরস্কারটা কার জন্য? আসিমের জন্য। ওকে, তাহলে বাইসাইকেল, আই হ্যাভ এ বাইসাইকেল, প্রাইজ, দ্য ফার্স্ট প্রাইজ ইজ ফর আসিম। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মাত্র দুটো আছে। এখন আমরা করব FB। আমি শুধু অ্যান্সারটা লিখে দিচ্ছি, খেয়াল করো। দ্য ফার্স্ট ড্যাশ ইজ ওভার, দ্য ফার্স্ট ড্যাশ ইজ ওভার। আমরা এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কি লিখতে পারি? লেসন, LESSON, first lesson is over. 2 number, it is dash hot, it is dash hot. আমরা কি বলবো? it is very hot, it is very hot. তারপর চলে যাও রিঅ্যারেঞ্জে। আমরা তাহলে এখানে ম্যাথ সেন্টেন্স এবং FB করলাম। অল্প কয়েকটা আছে শীটে, আমরা খুব সহজে শিখে ফেলবো এগুলো। ঠিক আছে, এখন আমরা চলে যাব রিঅ্যারেঞ্জে। রিঅ্যারেঞ্জ গুলো দেখো, আমি প্রশ্নগুলো করছি এবং অ্যান্সার গুলো লিখে দিচ্ছি। রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ দেখো, নাম্বার 1 কোশ্চেনটাতে আছে এলোমেলো ভাবে কি দেওয়া আছে দেখো, ইট ওয়েট ইজ টুডে। এই এলোমেলো ওয়ার্ড গুলোকে আমরা যদি সাজাই, রিঅ্যারেঞ্জ করি, তাহলে কি হবে? ইট ইজ ওয়েট টুডে। ওকে, it is wet today. Number 2, Asim is a hurry. এই উল্টো পাল্টা ওয়ার্ড, এলোমেলো ওয়ার্ড গুলোকে আমরা কি সাজাবো? Asim is in a hurry, Asim is in a hurry. Okay, number 3, now is at Asim school. তাহলে now অ্যান্সারটা হবে Asim is at school now, Asim is at school now. আচ্ছা, তোমরা শিটটাতে একটু লক্ষ্য করো, 3 নাম্বার অ্যান্সারটা তোমাদের একটু ভুল এসেছে, আমি কারেকশন করে দিচ্ছি। 3 নাম্বার কোশ্চেনটাও তোমার এলোমেলো ভাবে দেওয়া আছে এবং অ্যান্সারে সেই অ্যান্সারটা বোঝানো না এসে, অ্যান্সারটা না এসে এসেছে এই মানে এলোমেলো ওয়ার্ড গুলোই ডাবল চলে এসেছে। তোমরা এটা কেটে দিয়ে আমি যেটা অ্যান্সারটা লিখে দিলাম এটা লিখে দাও। হ্যাঁ, যেমন তোমাদের অ্যান্সারও আছে নাও আসিম ইজ এট স্কুল, মানে এলোমেলো ভাবে কমা দিয়ে ডাবল চলে আসছে কোশ্চেনটা দুইবার। সেই নিচে অ্যান্সারের জায়গায় তোমরা লিখে নাও আসিম ইজ এট স্কুল নাও। ঠিক আছে, সেটা একটু কারেকশন করে নাও তোমরা। নাম্বার 4, the lesson over is first, তাহলে আমরা কি লিখবো? the first lesson is over. ওকে, the first lesson is over. Okay,
তাহলে আমরা তোমরা যেভাবে বললাম ক্লাস 3 নাম্বার রিয়ারেন্সটা তোমরা একটু কারেকশন করে নাও শিটে। এবং আমরা চারটা রিয়ারেন্স পেলাম। নাম্বার 1, ইট ইজ ওয়েট টুডে। নাম্বার 2, আসিম ইজ ইন এ হারি। নাম্বার 3, আসিম ইজ এট স্কুল নাও। নাম্বার 4, দ্য ফার্স্ট লেসন ইজ ওভার। ঠিক আছে, তাহলে আমরা শিটের লাস্ট পেজ, আমাদের শিটের পড়া আজকে শেষ হয়ে গেল। আমরা ফার্স্টে ইএফটি পড়েছিলাম, অ্যাক্টিভ ইংলিশের প্রথম পেজটা আমরা শেষ করেছি। আজকে আমরা লাস্ট পেজটা শেষ করে ফেললাম। তাহলে আমরা নেক্সট তোমাদের সিলেবাস অনুযায়ী, যে শর্ট সিলেবাসটা আমরা দিয়েছি সেই অনুযায়ী আমরা গ্রামারের কোনো অংশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ক্লাস 2 প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। এখন আমাদের নিউটনের কি ক্লাস করব? ম্যাথ ক্লাস করব, তাই না? সবাই তোমাদের শিটটা হাতে নিয়ে নাও। গত ক্লাসে আমরা কি করেছিলাম? গত ক্লাসে আমরা ম্যাথ রাইটিং নাম্বারস এন্ড ওয়ার্ডস করেছিলাম। আজকে আমরা করব শিটের মানসাঙ্ক, তাই না? সবাই শিটটা নাও, দেখো মানসাঙ্ক পেজটা সবাই বের করো। আজকে আমরা মানসাঙ্ক করব। শীট থেকে আজকে আমরা মানসাঙ্ক করব, ঠিক আছে? এক নম্বর দেখো কি আছে। এক নম্বর আছে 1 সপ্তাহ সমান কত দিন? আমরা সবাই জানি 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। আমি শুধু আনসারগুলি লিখে দিচ্ছি, প্রশ্নগুলি তোমাদের শীটে দেয়া আছে। আচ্ছা, বাংলা বছরের 2 নম্বর দেখো, বাংলা বছরের প্রথম মাসের নাম কি? আমরা সবাই জানি বাংলা বছরের প্রথম মাসের নাম হচ্ছে কি? বৈশাখ, তাই না? আমরা সবাই বাংলা 12 মাসের নাম তো জানি, বৈশাখ। 3 নম্বর আছে 1 বছর সমান কত মাস? 1 বছর সমান হচ্ছে 12 মাস, 12 মাস। 4 নম্বরে কি আছে? ইংরেজি শেষ মাসের নাম কি? ইংরেজি শেষ মাসের নাম কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এভাবে করে পড়লে শেষ মাসের নাম কি হবে? ডিসেম্বর, তাই না? 5 নম্বরে দেখো কি আছে। ডিসেম্বর মাস কত দিনে হয়? কত দিনে? কোন কোন মাস আমরা জানি 28 দিনে হয়, 29 দিনে, আবার 30 দিনে, 31 দিনে। ঠিক তেমনি ডিসেম্বর মাস কত দিনে হয়? 31 দিনে, 31 দিন। 6 নম্বরে কি আছে? 6 নম্বরে আছে তোমাদের 60 মিনিট সমান কত ঘন্টা? 60 মিনিটে কত ঘন্টা? আমরা সবাই জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। 7 নম্বরে কি আছে দেখো, ত্রিভুজ বা চতুর্ভুজের প্রত্যেকটি সরলরেখাকে কি বলে? প্রত্যেকটি সরলরেখাকে কি বলে? বাহু বলে। সরলরেখা মানে এই যে এগুলি কি বলা হয়? কি? সরলরেখা। এগুলির নাম হচ্ছে কি বলে? বাহু বলে, বাহু বলে। এরপর 8 নম্বর দেখো কি আছে, 1 সমকোণ সমান কত ডিগ্রি? 1 সমকোণ সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। 1 সমকোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, চলো চলো আমরা আরেকবার পড়ে নিই এবং তোমরা ঝটপট খাতায় তুলে নাও। হ্যাঁ, 1 সপ্তাহ সমান কত দিন? সবাই আমার সাথে লাউডলি পড়বে। 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন। বাংলা বছরের প্রথম মাসের নাম কি? বাংলা প্রথম বছরের নাম হচ্ছে, প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ। 1 বছর সমান কত মাস? 1 বছর সমান 12 মাস। ইংরেজি শেষ মাসের নাম কি? ডিসেম্বর। ডিসেম্বর মাস কত দিনে হয়? 31 দিন। 60 মিনিটে কত ঘন্টা? 60 মিনিটে 1 ঘন্টা। তারপর হচ্ছে ত্রিভুজ বা চতুর্ভুজের প্রত্যেকটি সরলরেখাকে কি বলে? বাহু বলে। 1 সমকোণ সমান কত ডিগ্রি? 1 সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এরপর আরেকটি আছে দেখো, শীর্ষবিন্দু কাকে বলে? ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে কি বলে? শীর্ষবিন্দু বলে। 9 নম্বর দেখো, ত্রিভুজ
বা চতুর্ভুজের কোণার বিন্দুকে ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে কি বলে? শীর্ষবিন্দু বলে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা মানুষের মধ্যে এতটুকু পড়লাম। গত ক্লাসে আমরা যে পড়াগুলো পড়েছিলাম সেই পড়াগুলোর সাথে তোমরা এই মানসংখ্যাগুলো শীট থেকে অবশ্যই ভালো করে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে এখন আমরা শর্ট সিলেবাস অনুযায়ী পড়াশোনা করছি, তাই না? সেই শর্ট সিলেবাস অনুযায়ী মিসরা ক্লাসে যা যা পড়াচ্ছি তোমরা যদি সেগুলো মনোযোগ দিয়ে ফলো করো তাহলে ইনশাআল্লাহ আশা করি তোমরা তোমাদের থার্ড সেমিস্টার এক্সামে ভালো করতে পারবে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে যাব। আমাদের পরবর্তী ক্লাস কি? বাংলা, তাই না? এখন আমরা আমাদের বাংলা ক্লাসে চলে যাব। বাংলা আজকে আমরা কি পড়ব? বাংলা আমরা আজকে গদ্য ক্লাস করব, কাজের আনন্দ। দেখো তোমাদের পেজ নাম্বার 66 থেকে 70 পেজে একটি গদ্য আছে, তার নাম হচ্ছে গদ্য। পেজ নাম্বার হচ্ছে 66 থেকে 70, কাজের আনন্দ। আচ্ছা, প্রথমে আমাদেরকে কি করতে হবে? রিডিংটা খুব ভালো করে পড়তে হবে, তাই না? রিডিংটা পড়ার পর আমাদের চলে যেতে হবে কি সে আমাদের ওয়ার্ড মিনিং। আমাদের ওয়ার্ড মিনিং গুলি কোথায় দেওয়া আছে? আমাদের শীটের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, তোমাদের জন্য সাজিয়ে দেওয়া আছে না? আচ্ছা, তাহলে দেখো আমরা শীট থেকে তোমাদের প্রথমে যে আছে কি আছে? ওয়ার্ড মিনিং। তাহলে আমরা প্রথমে শীট থেকে ওয়ার্ড মিনিংটা পড়ে ফেলবো। তোমরা পড়ার সাথে সাথে অবশ্যই খাতায় কিন্তু লিখে নিবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে কি আছে দেখো? আহরণ। সরি, এটা গদ্য না, আমরা পদ্য ক্লাস করছি আজকে। পদ্য। আচ্ছা দেখো এখানে কি আছে? আহরণ। প্রথমে আমরা প্রশ্নগুলি তুলে নিই, তারপর আমরা আনসারে চলে যাব। এরপর আছে তৃণলতা। আহরণ, তৃণলতা, দল বল, কিচিমিচি। কিচিমিচি। আচ্ছা, আহরণ মানে হচ্ছে কি? জোগাড় করা, জোগাড়। তৃণলতা মানে কি? ঘাস অথবা লতা পাতা, ঘাস বা লতা পাতা। দলবল মানে হচ্ছে দলের সবাই, দলবল দলের সবাই। কিচিমিচি মানে কি? কে ডাকে কিচিমিচি করে? পাখি ডাকে, তাই না? তাহলে কিচিমিচি হচ্ছে পাখির ডাক। আচ্ছা, এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী আইটেমে। পরবর্তীতে কি দেওয়া আছে? মেক সেন্টেন্স। মেক সেন্টেন্স আছে। মেক সেন্টেন্স দেখো এখানে খুব অল্প, মাত্র 3টি মেক সেন্টেন্স আছে। আমরা মেক সেন্টেন্স গুলি পড়ে নেই। কি বলেছে দেখো? তৃণলতা, তৃণলতা। তৃণলতা দিয়ে আমরা কি মেক সেন্টেন্স করতে পারি? তৃণলতা হচ্ছে পাখি, পাখি তৃণলতা আনে। আচ্ছা, এরপর হচ্ছে আহরণ। আহরণ, মৌমাছি মধু আহরণ করে। আহরণ মানে কি? জোগাড়, জোগাড় করে, তাই না? মৌমাছি
মধু আহরণ মৌমাছি মধু আহরণ করে। এরপর হচ্ছে দলবল, মেয়েরা দলবল নিয়ে হাজির হলো। মেয়েরা দলবল নিয়ে হাজির মেয়েরা দলবল নিয়ে হাজির হলো। আচ্ছা, এরপর দেখো, এরপর আমাদের কি আছে, এরপর আমাদের শিটে আছে এফডি এবং কোশ্চেন আনসার, তাই না? আমরা এফডি এবং কোশ্চেন আনসার আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? তার আগে আমরা এই পড়াটা আরেকবার পড়ে নিই আমরা, হ্যাঁ? চলো। আহরণ হচ্ছে জোগাড়, আহরণ জোগাড়, তৃণলতা ঘাস বা লতা পাতা, দলবল দলের সবাই, কিচিমিচি, কিচিমিচি হচ্ছে কি পাখির ডাক। এরপর হচ্ছে মেক সেন্টেন্স, তৃণলতা, তৃণলতা মানে হচ্ছে পাখি তৃণলতা আনে, আহরণ মৌমাছি মধু আহরণ করে, দলবল মেয়েরা দলবল নিয়ে হাজির হলো। ঠিক আছে? এখানে যে আমরা মেক সেন্টেন্স গুলি পড়লাম, এই মেক সেন্টেন্স গুলি তোমরা ইচ্ছে করলে নিজেদের মতো করে নতুন কোনো বাক্য দিয়ে লিখতে পারো, ঠিক আছে? এগুলি লিখতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তাহলে আমরা আজকে বাংলা এই ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স পড়লাম। নিশ্চয়ই তোমরা আগের পড়াগুলি শিখে ফেলেছো, তার সাথে নতুন করে আজকের ক্লাসের পড়াগুলি মুখস্থ করে ফেলবে। পরবর্তী ক্লাসে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।